সত্যজিৎ রায়ের গল্প বলিয়ে তারিণী খুড়ো থেকে অ্যাডাপ্টেশন হয়ে তৈরি হয়েছে নতুন ছবি দ্য স্টোরি টেলার। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। সো এই দ্য স্টোরি টেলার হচ্ছে গতকাল অর্থাৎ 28শে জানুয়ারি ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করেছে এবং যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে পরেশ রাওয়াল এবং তার পাশাপাশি আদিল হুসেন এবং আরও অনেকে। সো এই তারিণী খুড়ো অর্থাৎ তারিণী বন্দ্যোপাধ্যায়, এই তারিণী খুড়ো কিন্তু হচ্ছে বেসিক্যালি তৈরি সত্যজিৎ রায়ের একটা চরিত্র। এবং সত্যজিৎ রায় যেমন ফেলুদা বা প্রফেসর শঙ্কু বানিয়েছিলেন, তারপরে তিনি এই তারিণী খুড়ো নিয়ে গল্প লেখেন এবং তিনি প্রায় 15টা মতন গল্প লিখেছিলেন তারিণী খুড়ো নিয়ে, এবং যার শেষ গল্প হচ্ছে গল্প বলিয়ে তারিণী খুড়ো। এবং এই সিনেমাটার কথা যদি তোমাদের একটুখানি বলি, যে এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে অর্থাৎ তারিণী খুড়োর চরিত্রে অভিনয় করেছে হচ্ছে পরেশ রাওয়াল রয়েছে, এবং একজন বিজনেসম্যানের চরিত্রে অভিনয় করেছে আদিল হুসেন। এবং সিনেমাটার গল্পটা যদি তোমাদের একটুখানি বলি, যে যেদিনকে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে তারিণী খুড়ো রিটায়ারমেন্টের পর তিনি হঠাৎ কাগজে একটা বিজ্ঞাপন দেখেন যে আহমেদাবাদের একজনের স্টোরি টেলার প্রয়োজন, যে তার জন্য ইন্টারভিউ। সো তিনি কলকাতা থেকে আহমেদাবাদে যান এবং সেখানে গিয়ে সেই ইন্টারভিউতে মিট করেন হচ্ছে এই বিজনেসম্যান অর্থাৎ আদিল হুসেনের। এবং আদিল হোসেন তাকে বলে, মানে সেই বিজনেসম্যান তাকে বলে যে তিনি এক্সপোর্টের বিজনেস করেন এবং কটন এক্সপোর্টের বিজনেস, এবং তার পাশাপাশি হচ্ছে তার টাকা পয়সা বা অন্য কোনো অভাব নেই, তার একটাই প্রবলেম, সেটা হলো তার ক্রনিক ইনসোমনিয়া আছে, অর্থাৎ তার ঘুম আসে না। এবং এই ঘুম না আসার দরুন কী হচ্ছে, ডক্টর তাকে বলেছে যে একটাই তার ট্রিটমেন্ট, সেটা হলো হচ্ছে স্টোরি শুনতে শুনতে ঘুমোনো। এর জন্য সে স্টোরি টেলার খুঁজছে। সো এর বেশি জানতে গেলে তোমাদেরকে ডিজনি প্লাস হটস্টারে গিয়ে এটা দেখতে হবে। সো আমার কেমন লাগলো, আমার কিন্তু একটা ডিসেন্ট ফিল্ম, এটা বেশ আমার ভালো লেগেছে। কারণ দেখো, এখন এই যে স্কাইফোর্স চলছে, আবার 31 দেবা রিলিজ আছে, সো অনেক মারপিট অনেক কিছুর মধ্যেও দারুণ বেশ ভালো একটা সিনেমা। এবং তার পাশাপাশি হচ্ছে যে বিজিএমগুলো দারুণ সেট করা হয়েছে, মানে রবীন্দ্রসঙ্গীতের ভালো ভালো কিছু রবীন্দ্রসঙ্গীতগুলোকে অ্যাকোস্টিকে এখানে দেওয়া হয়েছে, যার জন্য এটা শুনতে ভীষণ ভালো লাগছে। এবং তার পাশাপাশি হচ্ছে যে যেটা মেনলি বলার, যে মাছে ভাতে বাঙালি যে কথাটা আছে, যে ওই মাছ বাজারে গিয়ে মাছ কিনতে গিয়ে মাছ টিপে টিপে দেখা বা কানকোটা খুলে দেখা যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা জায়গা চেঞ্জ হলেও মাছ খাওয়ার যে কনসেপ্টটা, সেটা যেন বাঙালি বলেই পসিবল, মাছ খোঁজে যে কনসেপ্টটা আছে, সেটাও কিন্তু হচ্ছে এখানে দারুণভাবে তুলে ধরা হয়েছে। সো আমার ওভারঅল দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগলো। তোমরা অবশ্যই এটা দেখবে ডিজনি প্লাস হটস্টারে, এবং তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবে। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।